ঝাল ঝাল মুগ ডালের নিমকি খাইতে কিন্তু দারুণ লাগে। বিকালের নাস্তায় বলো বা এমনি একটু চায়ের সাথে ঝাল ঝাল এই নিমকিটা খাইতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে বাচ্চা মেনকার টিফিনেও এই নিমকিটা তোমার মেনে দি পারো। চলো আজকে এই নিমকিটার রেসিপি মুই তোমার মেনকার সঙ্গে শেয়ার করতাম। সম্পূর্ণ রেসিপিটা দেখতে রহো, আশা করো তোমার মেনকার ভালো লাগবে। এঠে মুই 150 গ্রাম ডাল প্রায় 4 ঘন্টা এখনো ভিজেই রাখছ। দেখো কত সুন্দর ডালটা বতরিয়েছে। দি ভালা করে ধুই গিয়ে মুই পরিষ্কার করে নিছ ডালটাকে, দেখি নিশ্চয়ই বুঝি পারত। এই মুগ ডালের নিমকিটা খাইতে কিন্তু দারুণ লাগে, আর মাঝে মধ্যে বাচ্চার টিফিনে বলো বা চায়ের সাথে সবসময় এই নিমকিটা খাওয়া যায়। তবে এই নিমকিটা আজকে মুই বানাওয়ারও আটা দিকরি পুরাটা রেসিপি দেখাওয়ারও তোমার কার অবশ্যই ঘুরে একবার না একবার বানাইব, আর দেখবো খুব ভালো লাগে এই নিমকির স্বাদটা। মোটামুটি এটা মুই পেস্ট করে নিছ মুগ ডালটাকে। তোমার কাছে চাইলে শিলনোড়ায় বাটি নি পারো বা মিহিকরি একদম গ্রাইন্ডারে পেস্ট করে নি পারো। তো মুই এঠে পেস্ট করে নিছ, আর মুগ ডালের পরিমাণটা যে যতটা বানাইব সেরকম পরিমাপ করে কি দিব। এঠে মুই আটা নিয়ে নিছ, আটা 500 গ্রাম নিছ। আর এঠে মুই কালা জিরা নিছ, কালা জিরা আধা চামচ নু আর কম নিছ। আর এঠে জোয়ান নিছ হাতে টিকে মস্কিকে, জোয়ানটা দিনে খুব ভালো লাগে। আর এঠে পরিমাপ করে নুন দি দৌড়ো, নুনটা দিকরি সবগা উপকরণ ভালা করে মিশাই নৌড়ো। কালা জিরার পরিমাণটা টিকে কম হিসে আর ধরা মিশাই নৌড়ো। আমি কালা জিরার পরিমাণটা তোমার কাছে যে যেরকম বানাইব সেরকম করে পরিমাপ করে কি দিব। তো কালা জিরাটা মুই আর টিকে মিশাই নিছ। এরপর মুই দি দৌড়ো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও মুই মোর পরিমাণ মতন দৌড়ো, খুব ঝাল যেমন নাই হয়। আর বাচ্চা টিফিনে যেহেতু যদি দিতে চাও তোমার কাছে, তাহলে একটু ঝালটা কম করলে ভালো হয়। তো মোটামুটি মুই এঠে মোর পরিমাণ মতন চিলি ফ্লেক্সটা দিয়েছ, তোমার কাছে যে যতটা ঝাল খাবো সেরকম দিয়ে দেবো। এরপর ময়াম হিসেবে মুই দৌড়ো তেলটা, মুই একটু পুরা তেলটা ব্যবহার করছো এঠে। তোমার কার এমনি নর্মাল তেলটা যে সাদা তেলটা হয় সাদা তেলটাও ব্যবহার করি পারো। তো মোর অনেকটা পুরা তেল রহিয়েছে, একবার নিমকি বানাইছিল অনেকটা তেল থিলা। তো মুই সেক্ষেত্রে মুই এঠে পুরা তেলটা ব্যবহার করছো। মুই 5-6 চামচ মতন তেল দিয়ে দিছ। তেলটা দিয়ে দিকি ওই ময়ামটা ভালো করে দিয়ে নিছ, হাত দিকে মাখাই নিছ। এরপর মুই এঠে দিয়ে দৌড়ো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আঘনু করে কুচি করে রাখতো না, ধনিয়া পাতা দিয়ে দৌড়ো। ধনিয়া পাতার পরিবর্তে তোমার কার এঠে যে হকা মেথি শাক পাওয়া যায় রে, মেথি শাকটা সিজন চলে রে, মেথি শাকটাও এঠে ব্যবহার করি পারো। তোমার কাছে ধনিয়া পাতা যার মানে খাইতে নাই ভালোবাসো তার মানে মেথি শাকটা ব্যবহার করি পারো। আর যার মানে ধনিয়া পাতা খাইতে ভালোবাসো তো অবশ্যই ধনিয়া পাতা দিব। আর মেথি শাকের গোটাই রেসিপি দেখাই মু বলি করি মুই আজকে আর এঠে মেথি শাকটা ব্যবহার করিনি। এরপর মুই এঠে বাটি রাখা যে মুগ ডালের পেস্টটা বানাইছিল, মুগ ডালের পেস্টটা দিকরি ভালা করে মাখাই নিছ আটাটাকে। তারপর বাটি ধোয়া জলটা অল্প অল্প দিকরি মুই মাখাওড়ো, কিন্তু ভালা করে সুন্দর করে মাখাই নিছ। সেটা পুরাটা ভিডিও আর নিয়ে নি, কারণ অনেকটা ভিডিও লং হিয়ায়। এরপর মুই মথি নড়ো সুন্দর করে, একদম নিমকির যেরকম ড্রোটা বানা হয় শক্ত করে সেরকম ড্রোটা হয়। তবে এটা ঝাল ঝাল খাইতে কিন্তু দারুণ লাগে। আর মুগ ডালের রহাই তো মুগ ডালের টেস্টটা ওটাই আলাদা হয়। এরপর ছোট ছোট করে লেচি কাটি নাও। ওই সময় বলি রাখো যার মেনে মোর ফেসবুক নু দেখো বন্ধু মেনে যার মেনে নোয়া আছো তার মেনে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবো। আর যার মেনে ইউটিউব নু দেখো তার মেনে পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। এরপর ছোটো বাটি আমি এঠে তেল নিছ, সাদা তেলটা নিছ 3-4 চামচ তেল আছে। আর এঠে 1.5 চামচ মতন আটা মিশাও। আমি আটার পরিবর্তে তোমার কাছে ময়দাটাও মিশাই পারো, তুমি এটা আটাটাই মিশাইছ। অনেকে কর্নফ্লাওয়ার মেশান, কর্নফ্লাওয়ারটাও মিশাই পারো। এরপর ছোট ছোট করে আমি লেচিগা বেলি নাও। এটি প্রায় 5-6টা মতন লেচি বেলি নেমু। তোমার কাছে চাইনে যেরকম কুচা নিমকিগা হয় কুচা নিমকি শেপও দি পারো। কুচা নিমকিটাও সেটাও খুব ভালো লাগে, এরকম করি খাই না। আর মুই গোটে নোয়া গোটে শেপ দাও না, যেহেতু বাচ্চা মেনকার একটু দেখতে ভালো লাগে, চক্ষু আকর্ষণ লাগে, সেরকম করতো। আমি এটা 2-3 রকম শেপে বানাইছ, তবে কিছুটা ডিলিট হয়েছে বলে কি সেই শেপগা তোমার মেনকে দেখেই পার নিয়ে আজকে গোটাই শেপটাই দেখানো তোমার মেনকে। আবার মেথি পাতা দেখি কোনো দিন যদি কিছু বানাও তো সেবা গোটাই শেপ তোমার মেনকে দেখাই দেবো। তবে যে যার পছন্দ মতন শেপ দি পারো। আর চাইনে এইরকম বি বানাই পারো, এইরকম বানাইলে তবে খুব খাস্তা হয় আর খাইতে খুব ভালো লাগে।
গোটাই লেচি দিয়ে দিছ। এরপর যে তেল আর আটাটা গুলি রাখতো উপরে দিয়ে দিকি আর গোটাই লেচি দিয়ে দিছ। সেম উপরে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার বা এমনি যে আটাটাও ছড়িয়ে নি পারো। মুই যেরকম প্রসেসে দেখানো সেরকমভাবে করে নেব। মুই এঠে প্রায় 5টা মতন রুটি বেলি নিছ। রুটিটা বেলি নিকি দৌড়ো এঠে 3টা আপাতত দিয়ে সারছ আর 3টা দিয়ে সারবাকে 4টার বাকে দিবাকে অনেকটা মোটা না গেড়ে। এরপর মুই আর দৌড়নি সুন্দর করে গোল করে মুড়ি নৌড়ো। দেখি নিশ্চয়ই বুঝি পারতো যদি খুলি আইবি হালকা সেই তেলটা দিকরি তোমার কাছে আঠার মতন করি নাও খাবো তাহলে খুব সুন্দর চিটি যাবে। দিয়ে অল্প হাতে খুব একদম চিপি চিপি দেবো না, হালকা করে এটিকে লম্বা করে নেব আর যেমন সুন্দরকে বসাই দেবো যাতে না তেলের মধ্যে খুলি যায় আর কি। দিয়ে ছোটো ছোটো করে কাটিয়ে নেবো। কীরকম কাটানো দেখি কি নিশ্চয়ই বুঝি পারতো। একদম লেয়ার বাই লেয়ার হবে আর খুব সুন্দর মুচমুচা হেগড়ি ভাজে খাইতে কিন্তু দারুণ লাগে। অনেকটা আমার কাছে খাজা বানা হয়, খাজার পদ্ধতি আমি বানাওড়ো দেখি নিশ্চয়ই বুঝি পারতো তোমার কার। ছোটো ছোটো করে সবগা কাটি নেওড়ো আর ধরা বলি রাখো যার মানে ফেসবুক নু দেখোড়ো তার মানে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবো আর যার মানে ইউটিউব নু দেখোড়ো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আমার কাছে সুবর্ণরৈখিক ভাষার ভিডিওগা অনেকটা ইউটিউব আগেইছে তো মোটামুটি ইউটিউব চ্যানেলটা সব লোক সাবস্ক্রাইব করে রাখবো। এরপর সবগা কাটি নেওড়ো কাটার পদ্ধতিটা দেখি কি বুঝি পাওয়ারও কতটা লেয়ার কাটেরে দেখা কতটা একদম ছাড়া ছাড়া কি লেয়ারটা কাটেরে চাইলে জার্মান কাটিকে খুলি যাবে হাতে টিকে শেপ দিয়ে নেব। আগুনগুড়ি কড়াই বসেই রাখতনু কড়াইটা তেল দিয়ে দেওয়ানো। কড়াইটা গরম হয়েছে এটা সাদা তেলটা দিকে মুই ভাজমু। সাদা তেল অর্থাৎ রিফাইন তেলটা দিকে মুই ভাজনো। তো তেলটা গরম হয়েছে একে একে নিমকিটা দিয়ে দেওয়ানো। এই মুগ ডালের নিমকিটা কে বানাইছ আর কীরকম পদ্ধতিতে বানাইছ যার মানে বানাইছ অবশ্যই একটু কমেন্ট করে কি জানাইব। আর যদি নাই বানাই রহবি একবার এইরকমভাবে ঘুরে বানাইব আর কৌটার মধ্যে প্রায় এঠে 15 দিন মতন 1 মাস সংরক্ষণ করে রাখি কি খাওয়া যায় আর চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আর বাচ্চা মানকে অল্প টিফিনেও দিই পারো এবং বিকালের নাস্তায়ও তোমার মানে খাই পারো, খাইতে কিন্তু দারুণ লাগে। এটা টিকে সময় নিকরি ভাজতে হবে যেহেতু লেয়ার বাই লেয়ার আছে তো তার দোষও একদম তাড়াহুড়া করি জোর জাল দিকরি ভাজি নেব নি। লো টু মিডিয়াম আছে ভাজবো, একটু টাইম নিকরি ভাজবো যেরকম খাজা ভাজা হয় সেরকম ভাজবো। তো একদম পুরা ভিতর নু চারধারে নু ভাজবে এবং একদম মুচমুচিয়া হবে ভাজাটা। হালকা লালচি করে আমি ভাজি নেওড়ো আর আটা তো চট জলদি লাল হিয়ায় মোটামুটি একদম লো টু মিডিয়াম আছে ভাজবো। দেখি নিশ্চয়ই বুঝি পারতো কতটা সুন্দর এবং লেয়ার বাই লেয়ার ছাড়িছে একদম মুচমুচে হয় ভাজাটা। মোর ভাজাটা প্রায় হিয়ে এসছে মুই এঠে নামাই নেমু। তেল ঝরে কি নামাই নেওড়ো মুই আর হগটাই শেপে বানাই থুনু তবে সেই শেপটা তোমার মেনকার সঙ্গে শেয়ার করতনি কেন কিছুটা ভিডিও ডিলিট হয়েছে তার দোষমি আর শেয়ার করতনি তোমার মেনকার সঙ্গে। তোমার মেনে চাইনে এইরকম বি বানাই পারো আবার চাইনে ছোট ছোট যে কুচা নিমকি হয় কুচা নিমকি শেপেও বানাই পারো। চলো তোমার মেনকে কতটা খাস্তা হয়েছে তার আওয়াজটাই বলি দেয় রে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবো আর অবশ্যই ঘরে বানাইব। ঘরে বানাই কি তোমার মেনে জানাইব এই রেসিপিটা তোমার মেনকার কেমন লাগলা। আজকে এই পর্যন্ত দেখা হলে নোয়া ভিডিও টাটা।